আবার ফিরলাম বাংলাদেশ এখন। ইমাম আব্দুল্লাহ ভাই বলছিলেন যে কেন বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাচ্ছে না। হ্যাঁ, বিএনপির সামনে এখন বিএনপি কি দেখতে পাচ্ছে? বিএনপি দেখতে আমার পাচ্ছে এর যে সাথে আমি আরেকটু ছোট্ট একটু যোগ করার ছিল, এখানে কি বিএনপি না 20 দলীয় জোট, জামাত কি আসলে এই নির্বাচনে আছে কিনা বিএনপির সাথে বা থাকছে কিনা? আসলে বিএনপি জামাত এখানে 20 দলীয় জোট তো আমরা সবাই জানি, সেখানে মূল বিশ্ব ফ্যাক্টর হচ্ছে যে বিএনপি জামাত, তাদের মধ্যেই বিষয়টা সিদ্ধান্ত হবে। যে কথা বলছিলাম যে বিএনপি এই নির্বাচনে যাওয়ার আগে যে বিষয়গুলো বিএনপির মাথায় আসছে সেটা হচ্ছে যে তারা 5 জানুয়ারির নির্বাচনটা ঢাকায় কেমন দেখেছে। 5 জানুয়ারির নির্বাচনের বড় বড় খবরগুলো কিন্তু ঢাকায় আপনারা দেখেছেন যে গুলশানের কেন্দ্রেই নির্বাচন কর্মকর্তা সিল মারছেন, সেই ছবি প্রথম আলোতে লিড হয়েছিল। মিনিটে 18 ভোট পড়ার রেকর্ড এই ঢাকা শহরে হয়েছে। এবং বিভিন্ন জায়গায় কিভাবে 5 জানুয়ারি নির্বাচনের চিত্রটা ছিল, তারা যখন ওই নির্বাচনের চিত্রটা সামনে আনে তখন তাদের আর নির্বাচনের দিকে এগুতে তারা চাচ্ছে না। আবার যখন দেখছে যে গত এই যে কদিন আন্দোলন চলছে, এই যে 1.5 মাসের মতো, এই আন্দোলনের সময়কালে তারা দেখেছে যে তাদের কমিশনার প্রার্থী, সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী যারা হবে, তাদেরকে টার্গেট করে তাদেরকে হয় গুম করার ক্ষেত্রে অথবা তাদেরকে অ্যারেস্ট করার ক্ষেত্রে, নিতান্ত অন্ততপক্ষে তাদেরকে মামলায় জড়ানোর ক্ষেত্রে বেছে বেছে তাদেরকে সংগঠক, একদম ওয়ার্ড পর্যায়ে সংগঠকদেরকে সেখানে টার্গেট করা হয়েছে। তো তারা ধরে নিয়েছে যেহেতু সরকার কেন এই নির্বাচনে এই সময়টা কেন বেছে নিল, যেটা বলছিলেন যে 13 বছর নির্বাচন হয় নাই, হঠাৎ করে এই সময়টাতে কেন নির্বাচনের সময়টা বেছে নিল, এতেই বোঝা যাচ্ছে যে সরকার যে এই বিগত সময়টাতে আন্দোলন মোকাবেলার নামে যে মামলা, যে ধরনের অ্যাকশনগুলো আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে হয়েছে, সেটা এই নির্বাচনকে সামনে রেখে কারা কারা বিএনপির বিভিন্ন মাঠ পর্যায়ে সংগঠক আছে তাদেরকে টার্গেট করে হয়েছে। এই সিনারিওটা সামনে নিয়ে বিএনপিকে সিদ্ধান্ত নিতে হচ্ছে। আর এই সিদ্ধান্ত নিতে গিয়ে তাদেরকে এটাও দেখতে হচ্ছে যে আগের প্রেক্ষাপট, আগের যে কথায় কথা আমরা বলি যে আগের 5টি সিটি কর্পোরেশন সুষ্ঠু হয়েছিল বলে সেখানে বিএনপি জিতেছে, তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট কিন্তু এক না। তখন একটা জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকার চেয়েছে ওইটা মোটামুটি একটু সুষ্ঠু, বা বিএনপি জিতলেও জাতীয় নির্বাচনে তাদেরকে যদি আমাদের অধীনে আনা যায়, এই জন্যই তখন সরকারের এক ধরনের দেশে গণতান্ত্রিক বা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য বিএনপি হয়তো নির্বাচনে আসবে, 20 দল নির্বাচনে আসবে। দাদা, আমরা যে আরেকটি খবর আমাদের ছিল, দেখছেন আমাদের টেলিভিশনের শিরোনাম খবরে ছিল যে সালাউদ্দিন আহমেদের আজকে 13 দিন হয়ে গেল তার নিখোঁজ হওয়ার। আজকে বেগম খালেদা জিয়া তার প্রেস সচিবের মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন যে যদি সালাউদ্দিনকে সামনে না আনা হয় তাহলে সরকারের কঠিন পরিণতি হবে। আমি একটি ওয়াশিংটন টাইমসে আমি পরশু একটা পোস্ট বেরিয়েছে, আমি দেখেছি যে বাংলাদেশে যে আন্দোলনটি গত 2.5 মাস ধরে হচ্ছে, সেটি আমাদের সমাজে, বাংলাদেশের সমাজে একটা দীর্ঘমেয়াদী সামাজিক প্রভাব তৈরি করবে এবং সেটি পজিটিভ না নেগেটিভ। আপনি যেটি বলছিলেন সালাউদ্দিনের কথা, সেই সূত্র ধরেই বলছি। আপনি দেখেন যে আমাদের বাচ্চাগুলো এখন স্কুলে যেতে পারে না, মানে এই হরতাল অবরোধের কারণে আর কিছু ক্ষতি হোক আর না হোক, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাচ্চাদের, শিশুদের। তারা স্কুলে যেতে পারে না, স্কুল বন্ধ, 5 দিন বন্ধ, শুক্র শনি পিছিয়েছে। এসএসসি পরীক্ষা তো পুরো একটা জটের মধ্যে পড়ে গেছে। পরীক্ষা কবে শেষ হবে কেউ বলতে পারে না। সেই সমস্যা আশঙ্কা করা হচ্ছে। তো এখন বাচ্চারা যেতে পারছে না। এখন বাচ্চারা কি করে? বাসায় বসে টিভির সামনে বসে থাকে, টিভি দেখে, অথবা কি টিভিতে সে কি দেখে? টিভিতে দেখে যে এক মা কাতরাচ্ছে, হাসপাতালে অ্যাসিড বার্ন হয়ে তার বাবা মারা যাচ্ছে। আবার আরেক দিকে দেখে যে আরেক বাবা তারে কে ধরে নিয়ে গেছে কেউ জানে না। আপনি যার কথা বলছিলেন সালাউদ্দিন আহমেদ, এই যে 13 দিন ধরে একটা লোক, একটা জলজন্ত লোক, একটা দেশের মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন, তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মানে মানে এটা কেমন কথা? মানে সরকার তো এই দায় কোনোভাবেই এড়াতে পারে না। এবং আমি তো মনে করি যে এখনো সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যে ওনাকে খুঁজে বের করা। যদি এমন হয় উনি আত্মগোপনে থেকে থাকেন, বা বিএনপির ওনাদের কথা মতো যদি বিএনপিও ওনাকে লুকিয়ে রেখে থাকে, সেখান থেকেও বের করে এনে জনসমক্ষে প্রকাশ করে যদি তার অপরাধ থাকে তার শাস্তির আওতায় আনা নিশ্চয়ই ব্যবস্থা করা, বা ওনার ভাগ্যে কি ঘটেছে আমরা জানি না, সেটাও সরকারের পরিষ্কার করে বলা দরকার। কারণ 13 দিন একটা পরিবার, আপনি দেখেন, আমি আজকে প্রেস কনফারেন্স দেখছিলাম যে সালাউদ্দিন আহমেদের ওয়াইফ প্রেস কনফারেন্স করছিলেন, তার মুখের দিকে তাকানো যায় না, একটা অসহায় মুখ। উনি তো বলছেন আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে, যেই ধরে তারা অভিযোগ করছেন ধরে নিয়ে যাচ্ছে, সরকার বলছে ধরে নিয়ে যাচ্ছে না, কিন্তু এই বলে কিন্তু সরকার দায় এড়াতে পারছে না। উনি যে বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে গেছে, এটা যে শুধু ওই বাড়ির দারোয়ান বা কর্মচারীর ভাষ্য অনুযায়ী বলছেন, আপনি প্রেক্ষাপটটা দেখেন। উনাকে কিন্তু উনি যেদিন ওখান থেকে গায়েব হলেন তার 2 দিন আগে কিন্তু উনার ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে, উনার এপিএসকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদেরকে পুলিশই প্রথমে তাদের কথা স্বীকার করে নেয়, পরে তাদেরকে কিন্তু কোর্টে প্রডিউস করেছে পুলিশই।
এখানে কিন্তু আপনি যদি মিলান তাহলে দেখা যাবে যে নিশ্চয়ই তার ড্রাইভার এবং তার ব্যক্তিগত কর্মকর্তার মাধ্যমেই তাকে ট্রেস করা সম্ভব হয়েছে। আর বর্তমান পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, তাদের হাতে এমন প্রযুক্তি রয়েছে যে তারা যে কোনো মূল্যে যে সালাউদ্দিন আহমেদ যে বাড়িতে ছিলেন তারপর থেকে তার সাথে তার স্ত্রীর যে মোবাইলের যে যোগাযোগটা ছিল, স্ত্রী বলছেন যে শেষ মুহূর্তে তার সাথে কথা হয়েছে, এগুলো ট্র্যাক করে তাকে উদ্ধার করা, তার লোকেশন ট্র্যাক করা, এটা কিন্তু এই প্রযুক্তি এখন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কিন্তু অ্যাভেলেবেল এটা আছে। আইনশৃঙ্খলা বাহিনী কোনোভাবেই আমরা জানি না কোথায় আছে জানি না এটা বলে দাঁড়ানোর কোনো রকম সুযোগ নাই। আপনি যদি তার আগে তার কর্মকর্তা এবং ড্রাইভারের গ্রেপ্তারটা দেখেন তাতেই বোঝা যাবে তাদের মাধ্যমেই কিন্তু তাকে কোথায় আছে সালাউদ্দিন আহমেদ তাকে কিন্তু সেখানে লোকেট করা হয়েছে কিন্তু তাদের মাধ্যমে, এটা বোঝা যায়। এটা পরিষ্কারভাবে বাংলাদেশের একজন সাধারণ মানুষও এটা বোঝে যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের মাধ্যমে তাকে লোকেট করে তাকে নিয়ে গেছে। সরকারকে দুটি কাজই করতে হবে, একটা হলো যে সালাউদ্দিন আহমেদকে খুঁজে বের করতে হবে, এটা সরকারের দায়িত্ব। আরেকটা হলো যে আমরা যে অস্বস্তিতে আছি, এই যে 2.5 মাস ধরে যে আমরা পেট্রোল বোমার ভয়ে গাড়িতে উঠে আতঙ্কে বসে থাকি, আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে না, এই জায়গায় কিন্তু স্বস্তি নিয়ে দিতে হবে সরকারকে। এটাকে শুধু রাজনৈতিক আন্দোলন বলে যদি সে চুপ করে বসে থাকে, একদল বিএনপির উপর দোষ চাপিয়ে বসে থাকে, এই কথা বলে সরকার যেমন দায় এড়াতে পারবে না। এই ক্ষেত্রে আমাদের বাচ্চাদের স্কুল নিয়ে, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা, এটা সরকারও দায় এড়াতে পারবে না, বিএনপিও দাঁড়াইতে পারবে না। তবে সরকারের দায়িত্ব এখানে বেশি। যেমন সালাউদ্দিন আহমেদকে খুঁজে বের করারও প্রধান দায়িত্ব আমি মনে করি সরকারের, তেমনি যারা এই ভূমি অফিসে আগুন দেয়, যারা পেট্রোল দিয়ে মানুষ হত্যা করে, তাদের রাজনীতি বিবেচনায় না নিয়ে আমি একেবারেই শেষ। অনেক ধন্যবাদ দুজনকে। শেষ করছি বাংলাদেশ এখন। আগামীকাল একই সময় বাংলাদেশ এখন থেকে আমন্ত্রণ রইল। শুভরাত্রি।